Order, order. Please maintain the silence in the courtroom. Please proceed with case number 24. Your Honor, আজ আমরা সকলে এই মহামান্য আদালতে উপস্থিত হয়েছি 23 তারিখে অরুণ রয়ের মার্ডারের রহস্য উদ্ঘাটনে। ম্যাম, ঘটনাটা ঠিক এইরকম। অরুণ তার বন্ধুদের সাথে, তরুণ, বিপিন, সুমন, নিকিতা সবাই মিলে একসাথে গোয়াতে বাগা বিচে ঘুরতে যায়, ভ্রমণ করতে যায়। তো সেইখানে সুযোগ বুঝে সুমন অরুণকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনাটির বিচারের জন্যই আজ আমরা সকলে মহামান্য আদালতে উপস্থিত হয়েছি। এই খুনটি যে সুমনই করেছে তার এভিডেন্স আমরা তার বন্ধু বিপিন সাধুগানকে পেতে পারি। অবজেকশন মাই লর্ড, অপরাধ সিদ্ধ না হওয়া পর্যন্ত উনি কিন্তু আমার মক্কেলকে এইভাবে দোষারোপ করতে পারেন না। মাই লর্ড, সুমনই যে দোষী এটা ঠিক আমি 10 মিনিটে প্রমাণ করে দিতে পারি। আমি বিপিন সাধুগানকে কাঠগোড়ায় আসার জন্য অনুমতি চাইছি। Permission granted. Here, we will get to see some scenes depicting the concept of cross-examination and oath-taking. So what is cross-examination? It is done by the lawyer of the opposite side, and he will try to elicit the points from the witness in his favor. And the leading questions are allowed here. And what is oath-taking? So in court, oaths are administered to the witnesses and interpreters to ensure they will tell the truth under the Act of Oath Act 1969. Now we will see the second scene of the drama. বিপিন সাধুকা কাঠগড়ায় হাজির হও। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। বিপিন সাধুগান, হ্যাঁ আপনি 23 তারিখে বাগাবিচে উপস্থিত ছিলেন? হ্যাঁ, শুধু আমি নয়, আমি আর আমার কয়েকজন বন্ধু অরুণ, সুমন, লিপিকা, আমরা সবাই বাগাবিচে ঘুরতে গিয়েছিলাম। আপনি ঠিক কি দেখেছেন? আমরা সেখানে ঘুরতে যাই, মজা করছিলাম বেশ বিচে আমরা সবাই। হঠাৎ করে দেখি অরুণ আর সুমন অনেকটা দূরে চলে যায়। তো আমরা ভাবলাম জাস্ট মজা করার জন্য যাচ্ছে হয়তো ওরা, কিন্তু হঠাৎ করেই একটা তীব্র আওয়াজ শুনতে পাই অরুণের। তো আমরা স্তম্ভ হয়, আমরা ভয় খেয়ে যাই। যারা আমরা দৌড়ে সেখানে যাই, গিয়ে দেখি অরুণ আর আমাদের মধ্যে নেই। আপনি কি জানেন যে অরুণ এবং সুমনের মধ্যে সম্পর্ক ঠিক কেমন ছিল? হ্যাঁ, খুবই ভালো, তারা মানে খুবই ভালো বন্ধু। তাদের মধ্যে কোনো ঝুট ঝামেলা কিছু ছিল না। বাট কিছুদিন যাবত তাদের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হয় লিপিকাকে নিয়ে। লিপিকা সম্পর্কে কিছু বলুন তো। হ্যাঁ, যেমনভাবে বললাম, আমরা সব বন্ধুরা ঘুরতে গিয়েছিলাম। তো লিপিকা আমাদেরই ব্যাচমেট। লিপিকা আর অরুণের মধ্যে 2 বছরের একটা রিলেশন ছিল। কিন্তু যবে থেকে সুমন আমাদের কলেজে এসেছে, তারপর থেকে তাদের মধ্যে একটা বেশ দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমরাও ঠিক ব্যাপারটা বুঝতে পারি না কী জন্য দ্বন্দ্ব সৃষ্টি হয় তাদের মধ্যে। এই নিয়ে 22 তারিখ রাত্রে একটা মারামারিও হয়। ইওর অনার, এটি পরিষ্কার যে সুমন, অরুণ এবং লিপিকার মধ্যে একটা লাভ ট্রায়াঙ্গেলের সৃষ্টি হয় এবং এই সম্পর্কের জন্যই সুমন অরুণকে খুন করে বাগাবিচে যখন তাকে একা পাওয়া হয়। তো ইটস আ ভেরি এভিডেন্ট দ্যাট ইটস এ ক্লিয়ার মার্ডার। না দোস্ত, আমার নামে একটা ভুল অ্যালিগেশন করা হচ্ছে। অরুণ আমার খুব ভালো বন্ধু, একটা ছোট্ট কারণের জন্য আমি ওকে মারতে পারি না। আমার নামে একটা অ্যালিগেশন দেওয়া হচ্ছে, এটা পুরোপুরি মিথ্যা। ঠিক যেমনটা আপনাকে আমি বলেছিলাম মিস্টার করণ, দেখুন ঘড়িতে ঠিক 10 মিনিট হয়েছে। আমি আমার এভিডেন্স প্রুভ করে দিয়েছি। আরে দাঁড়ান, সবে তো খেলা শুরু হয়েছে, এখনো তো বাকি আছে কেসটা। আমার সহপাঠী মনে বুদ্ধিভ্রষ্ট হয়েছে। সত্যটি সামনে থাকা সত্ত্বেও সে সেটা দেখতে পাচ্ছে না। আরে দাঁড়ান, এত তাড়া কিসের আপনার? এখনো তো বিয়েও হয়নি, সংসারও নেই, তাও কেস নিয়ে তাড়াহুড়ো করছে। ইওর অনার, আমার বিপরীত পক্ষের উকিল কোর্টের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। অর্ডার, অর্ডার। মিস্টার করণ, আপনি রসিকতা না করে এভিডেন্স জমা করুন। সরি মাই লর্ড,
কিন্তু আমার সহপাঠীর এরকম ব্যবহার দেখে আমি নিজেকে আর থামাতে পারলাম না। যাই হোক, ইওর অনার, আমার কাছে মিস্টার অরুণ রয়ের অটোপসি রিপোর্ট আছে। আপনি যদি অটোপসি রিপোর্টে গো থ্রু করেন, সেখানে ক্লিয়ারলি মেনশন আছে যে যাকে মারার জন্য আমার মক্কেলকে ধরা হয়েছে, সুমন কুমারকে, সেই অরুণ রয়ের মৃত্যু শ্বাসরোধ করে নয়, বরঞ্চ ব্রুসিন নামক একটি পয়জনাস সাবস্টেন্সের জন্য হয়েছে। In the coming scene, we will get to know some scenes regarding the concept of evidence, autopsy report, and the expert witness. So, what is evidence? It is all the informations which are permitted by the court that may help in solving a case presented at the time of the trial through the medium of witness, documents, or the records. And what is an autopsy report? It is a written record of post-mortem examination detailing the observations and tests which are performed to determine the cause and the manner of death. And who are the expert witnesses? So, under the Section 45 of Indian Evidence Act, these witnesses are specially skilled and professionally trained and has got the special skills to deduce from its findings. Examples are the doctors, the chemical examiners, the serologists, fingerprint experts, etc. So now we will proceed to the third scene of the drama. অ্যাকর্ডিং টু মাই এভিডেন্স, যে অরুণ যাকে মারা হয়েছে তার কিন্তু মৃত্যু শ্বাসরোধ করে হয়নি, তার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়, এটা প্রমাণিত। তাতে কি প্রমাণ হয় সেই রাত্রে অরুণ এবং সুমনের মধ্যে লিপিকার সাথে মারামারি হয়েছিল? ইটস আ ক্লিয়ার মার্ডার। অবজেকশন মাই লর্ড, উনি বারবার এইভাবে আমার মক্কেলকে দোষারোপ করতে পারেন না। Objection, proceed. থ্যাংক ইউ মাই লর্ড। বিপিন সাধুখান, আপনি এখন আসতে পারেন। আমি লিপিকা রয়কে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি, ইওর অনার। Permission granted. থ্যাংক ইউ। লিপিকা রয় কাঠগড়ায় হাজির হন। আপনি ইহা শুয়ে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা, তো মিস লিপিকা রয়, ঠিক আছে, এটা সত্যি যে আপনার সাথে অরুণের কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, অরুণের সাথে আমার সম্পর্ক ছিল। আচ্ছা, সুমনের সাথে আপনার সম্পর্কটা ঠিক কেমন একটু বলবেন? সুমন আমার ভালো বন্ধু। বলুন। আমার খুব ভালো বন্ধু। আচ্ছা, তো আপনার কোনো একাডেমিকে কিছু হেল্প করতেন না? হ্যাঁ, সুমন আমাদের ক্লাসের টপার ছিল, বিভিন্নও ছাড়িয়ে গেছিল। তো আচ্ছা। মেডিকেল সাবজেক্ট ওর নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো ছিল, তো সেই জন্য আমি ওকে বলেছিলাম আমাকে হেল্প করতে। তো মানে সেই থেকে কি আপনাদের মধ্যে একটু সম্পর্ক ছিল? না, ছিল, এটা সত্যি যে আমি ওকে পছন্দ করতাম, এটা বলুন। প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু ও আমাকে ওর ভালো বন্ধুর নজরেই দেখে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ইওর অনার, আমি বিপিন পোদ্দারকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। Permission granted. বিপিন সাধুকা কাঠগড়ায় হাজির হন। বিপিন, আচ্ছা, অ্যাকর্ডিং টু লিপিকার বয়ান অনুযায়ী, ঠিক আছে, তোমার সাথে কি সুমনের কোনো একাডেমিক একটু রেসার্চি ছিল? একাডেমিক রেসার্চি? না না, সেরকম কিছু না, বাট হ্যাঁ মানে ও পড়াশোনায় ভালো ছিল আমার থেকে, তো আমি মাঝে মাঝে ওর থেকে হেল্প নিতাম, তবে রেসারেসি বলতে কিছুই ছিল না আমাদের মধ্যে সেরকম। আচ্ছা, তার মানে আপনি হিংসা করতেন না, তাই তো? না না, হিংসে কেন করতে যাবো, বন্ধু তো আমার। ওকে, ইওর অনার, আমার কাছে এই মুহূর্তে একটা এভিডেন্স এসছে যেটা থেকে ক্লিয়ারলি প্রমাণিত হয় যে ওই দিনকে অ্যাকচুয়ালি অরুণের মৃত্যুটা কিভাবে হয়। আর আমি একটা ভিডিও প্লেয়ার চালানোর জন্য অনুমতি চাইছি কোর্টের কাছে। Permission granted. ইওর অনার, আপনি এখন যে ফুটেজটি দেখছেন সেটা হলো 23 তারিখে সমুদ্র বিচে যাওয়ার ঠিক আগের মোমেন্টে ওরা যে বারে বসে ড্রিঙ্কস করছিল সেখানটা। আপনি যদি এটা খুব ভালোভাবে দেখেন, সেখানে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন অতি সন্তর্পণে বিপিন সুমনের ড্রিঙ্কসে
অরুণের ড্রিঙ্কসে সামথিং কিছু একটা তরল পদার্থ মিশিয়ে দিচ্ছে। আর আই থিঙ্ক এই হলো সেই সিসিটা। আমি এটা কি সেটা জানার জন্য আমি অ্যাজ এ এক্সপার্ট উইটনেস ডক্টর এস জাসওয়ালকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। বিপিন, আপনি এখন আসতে পারেন। Permission granted. ডক্টর এস জয়সওয়াল কাঠগড়ায় হাজির হন। ডক্টর এস জাসওয়াল, আপনি কি এই সিসিটি সম্পর্কে কিছু বলতে পারবেন? After my investigation, I can conclude that this is a brucine poison. It is derived from the seeds of Nux vomica. It is harmful for the human body, and if it is given in a lethal dose, it can lead to death. That's all. থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। ইওর অনার, আমার যা প্রুফ করার তা আমি প্রুফ করে দিয়েছি। এখন বিপিন, তুমি সত্যি কথাটা বলবে না, আমি সবাইকে বলবো এখন। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি সেই শয়তানটাকে। Order, order. Mr. বিপিন, আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। এবার বলো তুমি কি বলতে চাও। হ্যাঁ, আমি মেরেছি শয়তানটাকে। সে স্যারদের তেল মেরে মেরে তেলে ভাজা বানিয়ে নাম্বার পেত, তার আবার নাকি টপার। হ্যাঁ, সেই দিনে অনেক রাগ ছিল সেই মালটার উপরে, তাই সেই দিন সুযোগ বুঝেই তার ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দিই আর সাবার করে দিই মালটাকে। দ্যাটস অল ইওর অনার। আমার সমস্ত সাক্ষ্য বিশ্লেষণ করার পর এটা প্রমাণিত যে সুমন নির্দোষ এবং বিপিনই আসল দোষী। তাই তাকে সেকশন 4 অফ ভারতীয় ন্যায় সংহিতার দরুন লাইফ টাইম ইমপ্রিজনমেন্টের সাজা দিলাম এবং ফলস স্টেটমেন্টের জন্য 10,000 টাকার জরিমানাও করলাম এবং সুমন কুমারকে বেকসুর খালাস করলাম। The court is adjourned for the day. আমি আবার আসবো, ফিরে দেখে নেবো তোদের সবাইকে।